তো জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও ব্যাক টু ব্যাক কলকাতা পুলিশে কিন্তু আবারও কিন্তু কনস্টেবলের ভ্যাকান্সি চলে এসেছে। এখানে মেয়ে ছেলে সবাইকেই কিন্তু নেওয়া হবে। টোটাল কত ভ্যাকান্সি তোমরা সবাই জানো, তবুও আমি একবার বলে দেবো। এবং এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সিলেবাস কী হতে চলেছে, কম্পিটিশান কেমন হতে চলেছে, হ্যাঁ, তোমাদের যে প্রসেসটা কীভাবে হবে সেটা সমস্ত বিষয় কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে বলবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো সরাসরি আমরা রিক্রুটমেন্ট সেকশনে চলে যাই, এখানে গিয়ে তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিই। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ 28 তারিখে কিন্তু নোটিশটা বেরিয়েছে এখানে কনস্টেবল এবং লেডি কনস্টেবল কলকাতা পুলিশের। গেট ডিটেলসে ক্লিক করলে আমরা সরাসরি নোটিশটা কিন্তু এখানে পেয়ে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 28 তারিখে কিন্তু এই দুটো নোটিশ কিন্তু কলকাতা পুলিশের বেরিয়েছে। তো প্রথমটায় যদি আমরা ক্লিক করি, প্রথম নোটিশটায় দেখতে পাবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে একটা ওরা নোটিশ পাবলিশ করেছে। এখানে কী কী ক্রাইটেরিয়া চেঞ্জেস বা কী রিক্রুটমেন্ট প্রসেস হতে চলেছে, কী কী নতুন বিষয় এর মধ্যে অ্যাড হয়েছে সেগুলো কিন্তু এখানে লেখা আছে। এখানে দেখাবো তোমাদেরকে। এখানে দেখতে পাচ্ছ এজ, ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা তোমাদেরকে একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছ এজ লিমিট, এটা দেখতে পাচ্ছ 18 থেকে 30 বছর, ঠিক আছে। 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে প্রত্যেকটা ক্যান্ডিডেটদের। এবং বয়স কাউন্টিং হবে কবে থেকে, 1/1/2024 থেকে, ঠিক আছে। যাই হোক, এই ডেট থেকে কিন্তু তোমাদের বয়স কাউন্টিং হবে। এখানে যে তোমাদের যে বয়সের ছাড়টা, ঠিক আছে। আগে আমরা দেখেছি যে এসসি এসটি ওবিসি 3 ধরনের ক্যাটাগরিদের কিন্তু বয়সের ছাড় দিত, কিন্তু এখানে দেখো থার্ড জেন্ডার বলে কিন্তু একটা ক্যাটাগরি দিয়েছে, দেখতে পাচ্ছ। এখানে দেখো যারা এসসি শিডিউল কাস্ট যারা আছে তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে। যারা ওবিসি আছো, ওবিসি এ ও ওবিসি বি, তারা কিন্তু 3 বছরের, এবং থার্ড জেন্ডার, ঠিক আছে, তাদেরও জন্য কিন্তু 3 বছরের ছাড় কিন্তু দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছ 5 বছরের ছাড় দেওয়া হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, হ্যাঁ, সার্ভিস, যারা ইন কলকাতা পুলিশ অনলি, যারা কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার আছে তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে, ঠিক আছে। তবে যারা বেঙ্গল পুলিশ, যারা বেঙ্গল পুলিশের সিভিক পুলিশ আছে, তাদের 5 বছরের ছাড় দেবে কিনা এটা সঠিক এখানে কিন্তু কোনো রকম কিন্তু মেনশন করে নেই। তবে সেটা ফর্ম ফিল আপ করার সময় বোঝা যাবে। তবে এটাই হলো ফাইনাল, যে যারা কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার আছে তাদের কিন্তু 5 বছরের ছাড় দেওয়া হবে, ঠিক আছে। এডুকেশান কোয়ালিফিকেশান তোমরা মাধ্যমিক পাস করলে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। ল্যাঙ্গুয়েজ তোমাদের বাংলায় থাকা লাগবে, বাংলায় তোমাদের জানতে হবে, লিখতে হবে, পড়তে হবে। তো সরাসরি এবার আমরা চলে যাবো যে টোটাল কত তোমাদের ভ্যাকান্সি, ঠিক আছে। এখানে তার আগে দেখিয়ে দিচ্ছি তোমাদের ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হবে 1/3/2024, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে। আর ফর্ম ফিল আপ শেষ হবে 29/3/2024, অর্থাৎ 29 তারিখের, মার্চ মাসের 29 তারিখে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে, ঠিক আছে। এর মধ্যে যত তাড়াতাড়ি পড়ো ফর্ম ফিল আপটা করে নেবে, ঠিক আছে। বন্ধুরা, তোমাদের টোটাল ভ্যাকান্সির মধ্যে দেখতে পাচ্ছ ছেলেদের কিন্তু 3464টা ভ্যাকান্সি এবং মেয়েদের কিন্তু 270টা ভ্যাকান্সি। তো যাই হোক, কম্পিটিশনটা কিন্তু খুব হাই। তোমাদের স্কোর কিন্তু মোটামুটি 60 আপ কিন্তু রাখতে হবে প্রিলিম পরীক্ষায় পাস করার জন্য। বন্ধুরা, প্রথমে তোমাদের প্রিলিম এক্সাম হবে, যেখানে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে থাকবে তোমাদের 40 নম্বরের, তোমাদের ম্যাথামেটিক্স থাকবে 30 নম্বরের, এবং রিজনিং থাকবে 30 নম্বরের। টোটাল 60 নম্বরের কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে, ঠিক আছে। তারপরে তোমাদের কিন্তু পিএমটি হবে। পিএমটি হওয়ার পর তোমাদের কিন্তু মেইন পরীক্ষা হবে, যেটা কিনা যার কোনো রকম কিন্তু কোনো পরিবর্তন হয়নি, আগে যেরকম হয়েছিল তেমনটাই কিন্তু হবে, যেখানে তোমাদের 85 নম্বরের কোশ্চেন থাকবে, এবং তার মধ্যে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25 নম্বরের, ইংলিশ থাকবে 10 নম্বরের, এবং ম্যাথ থাকবে হলো 25 নম্বর, এবং রিজনিং থাকবে কিন্তু 25 নম্বর। টোটাল কিন্তু 85 মার্কের কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এবং তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, যেখানে 15 নম্বরে ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউতে সিলেক্ট হলেই তোমাদের কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু ফাইনাল প্যানেল চলে আসবে। তো যাই হোক, এই হলো তোমাদের টোটাল যে রিক্রুটমেন্ট প্রসেস। তো যাই হোক বন্ধুরা, কতটা ইম্পর্টেন্ট লাগলো সেটা একটা কমেন্টসের মধ্যে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।